বড় একা লাগে বৌমা, বড় একা লাগে। ভাইটা আমার সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াতো, বাড়িতে কম আসতো, কিন্তু তবু তো ও ছিল। বাড়িতে যখন আসতো বাড়িটা গম গম করতো, মাথায় করে রাখতো বাড়িটা। জানো বৌমা, বাড়িটাতে আর কোনো প্রাণ নেই। ওর চলে যাওয়াটা সত্যি একদম মেনে নেওয়া যায় না। কি অনিয়ম করতো, কতবার আমি ওকে বলেছি। আমার সব সময় ভয় হতো যে ও কোনদিন না হার্ট ফেল করে যায়। ঠিক হলেও তাই, এই ঘুমের মধ্যেই ঘটনাটা ঘটিয়ে ফেলল। তবু একবার তাতান এই খবরটা পাওয়ার পর ওর বাবাকে দেখতে এলো না। ওই যে বললো যে বাবা তো আর নেই, এখন গিয়ে তো আর বাবাকে দেখতে পাবো না, আর বাবাকে চিকিৎসাও করতে পারবো না, সেই সুযোগটাও তো নেই। তাই বাবার বডি দেখবো বলে এত দূর থেকে আমি যাব না। আর বললো তো যে বাবার সঙ্গে তো সারা জীবন লড়াইয়ের সম্পর্ক ছিল, সেইভাবেই বাবাকে দেখতে অভ্যস্ত। তাই এখন গিয়ে দেখবো যে বাবা আত্মসমর্পণ করে শুয়ে আছে, এইভাবে আমি বাবাকে দেখতে চাই না। শহরে জানলে যে একটা মস্ত বড় উৎসব হচ্ছে, পুরো শহরটা একবারে খেপে আছে এটা নিয়ে। তুমি আজকে যাবে না ভালো মেশো? দেখি। মুখে বলছে দেখি, টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। আরে যাবে তো যাবে, তা আমাদের সামনে বলতে পারছো না সেটা? যাওয়াটা কি অপরাধ? না না, কেন অপরাধ কেন হবে দাদা? আপনি তো যান, এই গান শুনতে ভালোবাসেন, গান শুনতে জানে তো খুব ভালো কথা। কিন্তু দাদা, আপনি যদি গান শুনতেই ভালোবাসেন তাহলে তো আপনার সবার গান শুনতে যাওয়া উচিত। শুধুমাত্র বিশেষ একজনের গান শুনতে যান কেন? কি জানো বৌমা, মেঘলার গান শোনার পর না আমার আর কারো গান শুনতে ইচ্ছে করে না, ভালো লাগে না। না না, অন্য কাউকে অসম্মান করে কথাগুলো বলছি না, তবে এ কথাটা তুমি ঠিক বলেছো। জানো, আমি শুধু গান শুনতে চাই না বৌমা, আমি ওকে দেখতেও যাই। একটা ভীরু নরম সরম মেয়ে খোলস ছেড়ে বেরিয়ে এসে কিরকম ভাবে নিজেকে বিকশিত করেছে, কতটা বিকশিত করেছে, কিভাবে বিকশিত করেছে, তার মাপটা নিতে চাই। তো মেপে তোমার লাভ? জীবনে সব মানুষকে ওই লাভ লোকসানের কথা ভেবেই চলে উর্মি। ভালো মেশো, তুমি যদি আজকে যাও আমি তোমার সঙ্গে যাব? নিশ্চয়ই যাবে, সারা শহর তো মেতে উঠেছে আজকে এই প্রোগ্রামটাকে নিয়ে। আরে কত তাবড় শিল্পী আসছে গাইতে, শুধু তো দেশের শিল্পী নয়, বিদেশের শিল্পী। হ্যাঁ, মেঘলা তো শুধু গাইছে না, ও তো একটা সম্মান পাবে আজকে। বিদেশের কে একজন শিল্পী যেন ওকে নাকি একটা সম্মান দেবে, যেন বিদেশি শিল্পী, সে নিজেও খুব বড় শিল্পী, পপ গান গায়, কি যেন নাম, এবি। বাবা, তুমি তো দেখি আজকাল দেশ বিদেশের অনেক খবরই রাখো। কাগজেই সব দিয়েছে, কাগজের লেখা থেকেই জানতে পেরেছি। জানো তো, সত্যি খুব বড় শিল্পী, মানে বিদেশেও গান টান গিয়েছে, অনেক অ্যাওয়ার্ডের জন্য ও নমিনেটেড হয়েছে। শিগগিরই কোনো অ্যাওয়ার্ড বোধহয় পেয়েও যাবে। আবার শুনলাম গুড কম্পোজার অ্যাজ ওয়েল। তাই ভাবলাম যদি যাওয়া যেত আর কি। হ্যাঁ, তো যাওয়ার অসুবিধা কি আছে দাদা?
আপনি তো চাইলেই যেতে পারেন, আপনি তো জানো। কথাটা আমাকে বলছে, বুঝতে পারলি? আমি রাগ করি তো? দেখো, ওই মেয়েটার জন্যেই কিন্তু আজ তাতান এই এত দূর দেশে পড়ে আছে। মেঘলা এ বাড়িতে এলো না বলে তাতান আমাদের প্রতি, বাড়ির প্রতি সমস্ত টান তুলে নিল। এই কথাটা আর যেই না বুঝে থাকুক, আমি কিন্তু দিব্যি বুঝতে পেরেছি। আমাকে তো অনেকবার বলেছে তুমি একবার এসে থেকে যাও মা আমার কাছে কিছুদিনের জন্য। কেন যাব বলো তো? আমি কেন যাব? ও তো আমাদের ছেড়ে বিদেশে গিয়ে বসে আছে, অত দূরে। ও তো খুব ভালো করে জানে যে এখন ওর বাবা নেই, ওর মা একা, সম্পূর্ণ একা। তাও তো ওর কোনো দায় নেই, কোনো দায় নেই। আমি যাব না ওর কাছে। আজকাল তো আমি ও কবে ফিরবে সেসব জিজ্ঞেস করাও ছেড়ে দিয়েছি, সে কার না। ও কি আর ফিরবে? আমার তো খুব সন্দেহ আছে। তার মানে মনে হচ্ছে ওই মেঘলাই ওর জীবনে একমাত্র আপন ছিল, আমরা কেউ না। ফিরবে ভালো মেশো, না ফিরেও যাবে কোথায়? এই এত বড় বাড়ি, এত আপনজন, ও নিশ্চয়ই একদিন না একদিন ফিরে আসবে। না না, আমার এক এক সময় মনে হয় ওর না আসাই ভালো। ও দূরে আছে, থাক, ভালো থাক। যা শুনছে দূর থেকে সেগুলো হজম করতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই দেশে ফিরলেই চোখের সামনে যখন সবকিছু দেখবে, জানবে, তখন ও মেনে নিতে পারবে না। কিছুতেই মেনে নিতে পারবে না কথা। অথচ দেখো মেঘলা কিন্তু দিব্যি আছে, বাচ্চা নিয়ে আছে, স্বামীও আছে। স্বামীর নাম, স্বামীর পরিচয় কাউকে জানায় না, জানাতে চায় না। ওর কেরিয়ারে সেটা কোনোভাবে এফেক্ট করতে পারে বলে। আমার ছেলেটাই না। দেখো ছোট মাসি, ওর যদি স্বামী থাকতো তাহলে এত কিছু হয়ে যাওয়ার পরেও, এতদিন পরেও কি আমরা জানতে পারতাম না সেই ব্যাপারটা বা সেই কথাটা? কি বলতে চাইছিস তুই? বাচ্চা আছে, স্বামী নেই? দেখো আমি কিছুই বলতে চাইনি, আমি জানি না, মানে আমি শুধু বললাম যে স্বামীর ব্যাপারে তো কোনো খবর আমরা পাইনি, তাই আর কি। খোঁজ পাবি কি করে? হ্যাঁ, মেঘলা তো তার বাড়িতে তোদের কাউকে এলাওই করে না। একমাত্র মিমি যায় ওর কাছে। ওই তোর বাচ্চাটা হওয়ার সময় তো মিমি কিছুদিন গিয়ে ছিল ওর কাছে, কিন্তু ওই যে মিমির মুখ থেকে মেঘলা সম্পর্কে একটা কথাও বার করা যায় না। না না, মিমি দিদিকে তো বলতে শুনছিলাম যে ও বাড়িতে বিশেষ কেউ আসে না। সে কতদূর সত্যি বলেছে আমার যথেষ্ট সন্দেহ আছে। থাক না ওসব কথা, ওর এত ব্যক্তিগত ব্যাপারগুলো আমাদের জেনে লাভ কি? আর তাছাড়া ডিভোর্সি যখন হয়ে গেছে তখন এসব কথার তো আমাদের কাছে কোনো মানে নেই। এখন মেঘলার মতো জীবনটা গুছিয়ে নিতেই পারে। তাতান যা করেনি সেটা মেঘলা করবে না, তার তো কোনো মানে নেই। আর তাতান করেনি বলেই কাজটা ঠিক হয়েছে, আর মেঘলা করলেই সেটা অন্যায়, সেটাও তো নয়। যত দিন যাচ্ছে তুমি যেন একেবারে প্রোগ্রেসিভ হয়ে ওঠার চেষ্টা করছো, আর আসলে তুমি যেটা বলছো সেটাকে মোটেই প্রোগ্রেশন বলে না। আমি কিছুই হবার চেষ্টা করছি না উর্মি, আমি শুধু আমার মনের ভাবনার কথা বলেছি।
সালাম চাচা সালাম তোমার পায় এই বড় নামের মাঝি মোরে বানাইছে আল্লাহ ওই আজি কয় গিয়া চাচির কাছে আল্লাহ মোরে দিন দিয়াছে